প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দামোদর দাস, সম্মানীয় দামোদর দাস নরেন্দ্র মোদী সরকার। আমি আমাদের এই পশ্চিমবঙ্গের হয়ে আমি আপনাকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ দিলাম। যদি আপনি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বরণ করে সসম্মানে আপনাকে এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশাল বড় জায়গা করে দেবে। যেটার জন্যে আপনারা সেই যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, সেদিন থেকে যে ফাইট করছেন না, সে ফাইটটা তাহলে আপনাকে আর করতে হবে না। আমরা সবাই আপনাকে মেনে নেব। কিন্তু আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ না করতে পারেন, তাহলে আপনাকে এই আমার হয়ে আমি এই ভারতবর্ষকে নিয়ে একটা বিশাল বড় স্বপ্ন দেখেছি। যে স্বপ্নটা পূরণ করতে পারলে আমাদের এই ভারতবর্ষকে আমি একটা বিশাল বড় জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ, আমাদের বাঙালি জাতিকে। এবং দেখুন আমি যদি বলছি তো যে গোটা ভারতবর্ষ, তো মেইন টার্গেট হচ্ছে আমাদের দেশটাকে আমি একটা বিশাল বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তো সেইটা আপনাকে পূরণ করতে হবে। তো শুনলেন আমার শর্ত কি? যদি আপনি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন, তাহলে আপনাকে আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সসম্মানে এই পশ্চিমবঙ্গে একটা জায়গা করে দেবো, যেটার জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু যদি আপনি চ্যালেঞ্জ পূরণ না করতে পারেন, তাহলে আমি যেটা বলব সেটা কিন্তু আপনাকে করতে হবে। এই দেশটাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা আপনাকে পূরণ করতে হবে। তো কি সেই চ্যালেঞ্জ? সেই চ্যালেঞ্জের কথাটায় আসি। আমি জানি এটা আপনি পূরণ করতে পারবেন না। তাই আমি আপনাকে দিয়েছি। দেখি আপনি না দেশের প্রধানমন্ত্রী, দেখি আপনার কত বুকের পাটা, আপনি সেটা পূরণ করে দেখান। এই যে মেইন কথায় আসি। এই যে আমরা ভারতীয় বাঙালিরা বাইরের রাজ্যে গেলে, কাজ করতে গেলে আমরা যদি বাংলায় কথা বলি, এটা নাকি আমাদের অপরাধ। তার জন্য নাকি আমাদের বাংলাদেশি বলে উপেক্ষা করছেন, আমাদেরকে মেরে ফেলছেন, আমাদেরকে খুন করে দিচ্ছেন এবং আমাদেরকে দেশদ্রোহী বলে তাড়িয়ে দিচ্ছেন। যে, "তোরা বাংলাদেশি বেরিয়ে যা।" মানে আপনার মোট কথা হচ্ছে, আপনি চান গোটা ভারতবর্ষের মানুষ যাতে হিন্দিতে কথা বলে। মানে এত বড় যে ভারতবর্ষের বেশিরভাগ কথাই তো হিন্দি। তো আপনার যদি ক্ষমতা থাকে না, আপনার যদি বুকের পাটা থাকে, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম। আপনি আমাদের ভারতবর্ষের ২ টো রাজ্য কেরালা, তামিলনাড়ু, এই ২ টো রাজ্যে গিয়ে না হিন্দি ভাষায় কথা বলেই দেখান ওখানকার মানুষ। যদি আপনার বুকের পাটা থাকে, আপনি যদি সত্যিই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনার কত বড় ক্ষমতা, আপনি ওই ২ টো রাজ্য কেরালা, তামিলনাড়ুতে গিয়ে হিন্দি ভাষায় কথা বলিয়ে দেখান। ওখানকার মানুষ হিন্দি ভাষায় কথা শুনে না তারা খুব রেগে যায়। কারণ তারা বরাবরই নিজের মাতৃভাষাকে সম্মান করে এসেছে। তারা বলে হয় মাতৃভাষায় কথা বলো আমাদের, নয়তো হিন্দিতে না। তারা হিন্দিটাকে সহ্য করতে পারে না। অথবা তুমি ইংলিশে কথা বলো, যেমন গোটা পৃথিবীতে চলে। কারণ আপনারা তো বুঝবেন না যে প্রত্যেকটা মানুষের জীবনে তার নিজস্ব একটা ভাষা থাকে। সে তার নিজস্ব মাতৃভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আপনারা জোর করে এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে হিন্দি ভাষায় কথা বলানোর জন্য জোর করছেন, আর চাইছেন এটা একটা যাতে হিন্দু রাষ্ট্র হোক। তো এর জন্য আমি আপনাকে জোর গলায় চ্যালেঞ্জটা দিলাম। আপনার দেখি কত বড় ক্ষমতা। আপনি এই ২ টো রাজ্যের মধ্যে যান এবং তাদেরকে হিন্দি ভাষায় কথা বলিয়ে দেখান। আর তামিলনাড়ু আর কেরালার প্রত্যেকটা মানুষই যাতে হিন্দিতে কথা বলে, এইটা করে দেখান। তাহলে মেনে নেব, আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে সসম্মান দিয়ে, আপনাকে ভোট দিয়ে, আপনাকে বরণ করে এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিশাল বড় জায়গা করে দেবো। আর ভবিষ্যতে কখনো আপনাকে পশ্চিমবঙ্গে পাওয়ার জন্যে লড়তে হবে না। কিন্তু যদি আপনি হেরে যান, তাহলে যেটা বললাম, এই ভারতবর্ষকে নিয়ে আমি একটা বিশাল বড় স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটাকে আপনাকে পূরণ করতে হবে এবং আমার কাছে ১০০% আপনাকে আসতে হবে। তাই বলছি, এই চ্যালেঞ্জটা দিলাম, এই চ্যালেঞ্জটা পূরণ করে দেখান। দেখি আপনার কত বড় পাওয়ার। আর গোটা ভারতবর্ষে তো জানেন তো বেশিরভাগ কথা হচ্ছে হিন্দিতে। শুধু ওই ২ টো রাজ্যে তো হিন্দিতে কথা বলে না। আর আমরা তো বাঙালিরা কথা বলি বাংলায়, তো সেটা আপনাদের অপরাধ। আপনারা তো বুঝবেন না যে প্রত্যেকটা রাজ্যের মানুষের একটা নির্দিষ্ট ভাষা আছে, মাতৃভাষা আছে। তো তাদেরকে বুঝিয়ে দেখা যে তোরা হিন্দি ভাষায় কথা বল। না হলে তোদেরকে এই দেশে থাকতে দেব না। দেখি আপনার কত বড় ক্ষমতা, ওই ২ টো রাজ্যে গিয়ে এটা করে দেখান। দেখি তাহলে আপনাকে আমরা প্রধানমন্ত্রীর রূপে মেনে নেব। যান করে দেখান। এত বড় চ্যালেঞ্জ আমি আপনাকে দিলাম।